হ্যালো বন্ধুরা, আমি শ্যাক গন্ডেল। এখন আমি করবো হাউসফুল 5 এর ট্রেলার রিভিউ, যেটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। কেমন হলো এই ট্রেলারটা, এই ট্রেলারের ভালো খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, গল্প সম্পর্কে এই ট্রেলার দেখবার আগে থেকেই মোটামুটি একটা ধারণা আমাদের ছিল যে একটা খুন হবে এবং খুনিকে সেটাকে খোঁজবার কাজ করবে এখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টার, জ্যাকি শ্রফের ক্যারেক্টার, তারা এখানে পুলিশ অফিসার হবে। এই আপডেটগুলো প্রিভিয়াসলি ছিল। তো এখানে পাপা রঞ্জিতের প্রচুর সম্পত্তি রয়েছে এবং 3 পুত্র চলে আসছে। মানে কে আসলে পুত্র সেটা আমরা জানি না, কিন্তু 3 জন দাবি করছে যে আমরা পাপা রঞ্জিতের পুত্র জলি। একটা হচ্ছে অক্ষয় কুমারের ক্যারেক্টার, একটা হচ্ছে রিতেশ দেশমুখের ক্যারেক্টার, একটা হচ্ছে অভিষেকের ক্যারেক্টার। এবার এই 3 জনের মধ্যে আসলে কে পুত্র, কেই বা খুনটা করেছে, যাবতীয় জানতে গেলে এই পুরো যে লাফটার রাইডটা, এই যে বাওয়ালটা, সেটা আমাদেরকে হলে গিয়ে দেখে নিতে হবে। হাউসফুল 5 এর মতন ছবির থেকে অডিয়েন্সের একটাই এক্সপেকটেশন থাকে, সেটা হচ্ছে আমি হাসবো। যদি হাসি পায় তাহলে হাউসফুল 5 এর মতন ছবিতে যা খুশি দেখানো হোক না কেন, যত ইললজিক্যাল জিনিসপত্র দেখানো হোক না কেন, যদি এন্টারটেন করতে পারে তাহলে সেগুলোকে নিয়ে আমার অ্যাটলিস্ট কোনো প্রবলেম নেই। এবং আমার বিশ্বাস কোনো অডিয়েন্সেরই প্রবলেম থাকার কথা না। যদি হাসাতে না পারে তাহলে শুরু হয় সেখান থেকে সমস্যা, সেখান থেকে শুরু হয়ে যায় সমালোচনা। কমেডি একটা এমন জিনিস যেটা যদি আপনাকে হাসাতে পারছে, আপনার যদি ওয়ার্ক করছে তাহলে ভালো, যদি ওয়ার্ক না করে তাহলে খুব সহজেই সেটা ক্রিঞ্জ হয়ে যায়। এবং এই ট্রেলারটা কিন্তু সেই সমস্যাতেই ভুগেছে। বেশ কিছু জায়গাতে কমেডি ওয়ার্ক করেছে আমার জন্য, যেখানে সত্যিকারের আমার হাসি পেয়েছে, এবং সেটা হয়েছে মূলত অক্ষয় কুমারের জন্য মেনলি। সেই কিন্তু এই পুরো ট্রেলারটাতে সব থেকে বড় সোলটা সেই হাসাতে পাচ্ছে। তাছাড়া বেশ কিছু জায়গা এরকম রয়েছে যেখানে কমেডিটা ওয়ার্ক করছে না এবং প্রচন্ড প্রচন্ড ক্রিঞ্জ লাগছে, সত্যি বলতে ঘাটিয়া লাগছে। তো এখানে অক্ষয় কুমারের এন্ট্রির পর ট্রেলারটার মধ্যে আমরা বেশ কিছু জায়গায় এরকম দেখতে পাই, যেখানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, জ্যাকলিন ফার্নান্ডেজের ক্যারেক্টারটা, সেখানে একটা বাওয়াল হচ্ছে, জ্যাকলিন ফার্নান্ডেজ এরকমভাবে চাদর সরিয়ে দিচ্ছে এবং সেখানে অক্ষয় কুমার যেভাবে রিয়াকশন দিচ্ছে, তারপর নিজেকে আবার সংযত করে নিচ্ছে, ওই জায়গায় তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, যে কারোর হাসি পায় ভাই। অক্ষয় কুমার এটা পারে, মানে খুব সিলি সিলি সিন, কিন্তু অক্ষয় কুমার যে ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে ওটা পুল অফ করে দিতে পারে, কেউ পারে না। ওটা শুধুমাত্র অক্ষয় কুমার পারে, ওটা তারই ক্ষমতা রয়েছে। কিংবা অভিষেক বচ্চনের সঙ্গে যে সিনটা রয়েছে, যেখানে ওই ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছে, ওই যে পার্টিকুলার জায়গাটা, ওই ধরনের সংলাপ, এই ধরনের কমেডি আমরা এর আগেও বেশ কিছু জায়গায় দেখেছি। ইঞ্জেকশন ঢোকানোর ব্যাপারটা, এটাকে নিয়ে অ্যাডাল্ট কমেডি, এটা প্রথমবার হচ্ছে এরকম নয়, ডাক্তার নার্স খেলা প্রথমবার নয়, এটা আমরা দেখেছি কোথাও না কোথাও, কিন্তু সেটা অক্ষয় কুমার ডেলিভার করছে বলে আবার কিন্তু ওয়ার্ক করছে। আরেকটা জায়গা হয়তো অনেকের জন্য ওয়ার্ক করবে না, কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে, যেখানে রিতেশ দেশমুখ বলছে ইস শিপে জেল ভি হে। কারণ ওখানে আমার মনের মধ্যে এই প্রশ্নটাই উঠছিল যখন জেলটা দেখাচ্ছে, আমার মনে হচ্ছে ভাই আবার জেল, ভাই শিপের ভেতরে আবার জেল। তো সেই জিনিসটা কিন্তু যখন রিতেশ বলে দিচ্ছে আমার মনের কথাটা, সঙ্গে সঙ্গে আমি হেসে ফেলছি। তো ওই পার্টিকুলার জায়গাটা আমার জন্য ওয়ার্ক করেছে। এবং ট্রেলারটা যেভাবে এন্ড করা হয়েছে, একদম শেষে সঞ্জয় দত্তের মুখটা কাচের মধ্যে আটকে রয়েছে এবং জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা বলছে ছোটি বাচ্চি ক্যা, ওটা যেরকম মেটা একটা এনেছে, মানে ছেলেকে দিয়ে একটা মক করা বাবাকে দিয়ে, ওই আইডিয়াটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে। ওখানে আমার হাসিও পেয়েছে, কারণ ওটা একটা স্মার্ট জিনিস। আপা কি ব্যান্ড বাজায়, এই পার্টিকুলার গানটার ব্যবহারটা আমার অবশ্যই ভালো লেগেছে। এবং সাবজেক্টের প্রয়োজন রয়েছে, মানে কোথাও একটা গল্পটা সেরকম, যে কারণেই গানটাকে ফিরিয়ে আনা হয়েছে। এবং আমি আশা করছি গানটাকে একটা 2.0 ভার্সন আর কি আনা হবে মেকারদের তরফ থেকে, এই ছবির মধ্যে সেটা থাকবে, সেটা মজাদার হবে সেক্ষেত্রে। মানে ওই গানটা আমার খুব পছন্দের গান, ছোটবেলার একটা গান, পাপা রঞ্জিতকেও ফিরিয়ে আনা হয়েছে, অক্ষয় কুমার এরকম করছে, তো সেগুলো দেখে ডেফিনেটলি ভালো লাগছে। ছোটবেলা এগুলো দেখে বড় হয়েছি ভাই, তো মজা তো অবশ্যই লাগছে ট্রেলারের মধ্যে। একদম যে সেগুলো কাজ করছে না কথা আমি বলতে পারবোই না। হ্যাঁ, ডেফিনেটলি অনেক জায়গায় ক্রিঞ্জ রয়েছে। আমি এবার যদি ট্রেলারে খারাপ দিকে আসি, যেরকম একদম শুরুতেই জুলাবুদ্দিন, ওই যে পার্টিকুলার সিনটা জনি লিভার এবং রিতেশ দেশমুখের মধ্যে, দেখুন দুজনেই পাওয়ারফুল কমেডিয়ান, দুর্দান্ত কমেডি করতে জানে, দারুণ কমিক টাইমিং তাদের, কিন্তু ওয়ার্ক করছে না ওই জায়গাটা। রাইটিং এতটা পুরো হলে না হয় না। বেশ কিছু জায়গাতে দেখবেন অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা, তাকে বলা হচ্ছে যে তাকে রাখা হয়েছে কথা বলবার জন্য, অক্ষয় কুমারের ক্যারেক্টার বলছে অভিষেক বচ্চনকে সে রেখেছে কথা বলবার জন্য, ওই পার্টিকুলার সিনগুলো একেবারেই ওয়ার্ক করছে না। তো এরকম ট্রেলারের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অ্যাকচুয়ালি হাসানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু মোটে হাসি পাচ্ছে না। অ্যাকচুয়ালি অক্ষয় কুমার ছাড়া কিন্তু সেভাবে এই ট্রেলারের মধ্যে কাউকে যে খুব ইমপ্রেসিভ লেগেছে তা বলবো না। হ্যাঁ, ছোট্ট স্পেসে বলা যেতে পারে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, তারা নিজেদের জায়গাতে ভালো, খুব কম কিছু সিন পেয়েছে। বাকি কিন্তু কাউকে সেভাবে রিতেশকে কিংবা অভিষেককে খুব যে ইমপ্রেসিভ লাগছে, খুব যে তাদের সিনগুলোতে হাসছি সেরকম নয়। মানে অক্ষয় যেন একা কাঁধে পুরো বিষয়টা টানবার চেষ্টা করছে তার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে এবং তার কমিক টাইমিং দিয়ে, এরকমটা দেখে মনে হলো। আমি আশা করবো ছবির মধ্যে সেটা হবে না, কারণ একজন শুধুমাত্র বা দুজন তিনজন শুধুমাত্র ভালো কমেডি করলে এই বড় কাস্টিং এর মধ্যে, তাহলে কিন্তু ছবিটা ওয়ার্ক করতে পারবে না। অক্ষয় কুমারের ছবি, অক্ষয় কুমারের কমেডি ছবি আমি সবসময় অপেক্ষা করে থাকি। আশা করবো অক্ষয় কুমার একটা ভালো কিছু এখানে আমাদেরকে উপহার দেবে। তবে একটা আপডেট ঘোরাফেরা করছে চারিদিকে যে নানা পাটেকরের ক্যারেক্টারটা সম্ভবত এখানে অ্যান্টাগনিস্ট হবে, সেই অ্যাকচুয়ালি কিলার হবে, এবং ট্রেলারের মধ্যে তাকে এমনভাবে রাখা হয়েছে যেন কেউ কিলার গেস না করতে পারে। তো যদি সত্যি সত্যি হলে গিয়ে দেখা যায় যে না, নানা পাটেকরের ক্যারেক্টারটাই কিলার, সেসব দিয়ে যদি সেটাই বেরোয়, তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই রিভিলড হয়ে যাচ্ছে কি করে?
এত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা রিভিল হচ্ছে কি করে? যদি ভুল হয় দেন ওয়েল অ্যান্ড গুড, তাহলে আমি বুঝবো যে ঠিক আছে চলো ভাই, এটা একটুখানি ডিস্ট্রাকশনের জন্যই মেবি ছবির নির্মাতারা তারা ইচ্ছা করে পিআর করিয়েছে, যে মানুষের নানা পাটেকারের দিকে মাইন্ডটা কি থাকবে, ফোকাসটা ওদিকে থাকবে, কিন্তু আসলে কিলার অন্য কেউ। সেটাও হতে পারে, আবার এটা হতে পারে যে সত্যিকার নানা পাটেকারই কিলার বেরোলো, তো সেটা হওয়া ঠিক হবে না। এক কথা বললে ট্রেলারটা আমার জন্য কিছু জায়গাতে বেশ ভালো প্রমাণিত হয়েছে, আবার কিছু জায়গাতে খুব বাজে প্রমাণিত হয়েছে। তবে এগেন এতটা লেংদি না করলেই পারতো, মানে অনেকটা ছোট করাতে পারতো চাইলে। এত বড় অনেকগুলো ক্যারেক্টার আমি বুঝতে পারছি, প্রত্যেকের স্পেস দিতে হবে, সেগুলো করতে গিয়ে না ট্রেলারটা অনেক বড় করে ফেলা যায়। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখের পরবর্তী ভিডিও।